হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমাদের সাথে আর একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। সবসময় তো পটল গোল 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 করে রান্না করে খাই। আজকে দেখো লম্বা লম্বা ছোটো ছোটো পিস করে নিয়েছি। আজকে আমি উনুনে রান্না করছি, তো কড়াই চাপিয়ে তেল গরম করে নিয়েছিলাম। আর পটলটাকে আমি আলাদাভাবে ভাজবো। আজকে সবসময় তো একসাথেই ভাজি, তাই আজকে আলাদাভাবে পটলটাকে ভেজে নিচ্ছি। পটলটাকে লাল লাল করে ভেজে নেবো, ভেজে নামিয়ে নেব। তারপরে আলুগুলোকে ভাজবো। পটলের মধ্যে সামান্য নুন দিয়ে ভাজবো, যাতে পটলটা একটু নরম নরম ভাব চলে আসে। ভাজা ভাজা করতে করতে দেখো পটল লাল লাল হয়ে এসেছে। পটলটাকে নামিয়ে নেব, দিয়ে আলুটাকে দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। কড়াইয়ে বা যতটা পরিমাণ আমার তরকারিতে তেল, আমি একবারে সেটা দিয়ে দেবো। বারবার যদি কেউ তেল ইউজ করো তাহলে ওটা কাঁচা একটা ভাবে গন্ধ আসবে। পরিমাণ মতো একটু জিরে দিয়ে নিচ্ছি। এবার একটু আলু কেটে রাখা আলুটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। বেটে রাখা আদা জিরে আমি একসাথে বেটে রেখেছিলাম। আর 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো ইউজ করেছিলাম। কাঁচা লঙ্কা খাই, তো আজকে একটু লাল লাল যাতে তরকারিটা দেখতে হয় সুন্দরভাবে, তরকারিটা কালারটা একটু ঝাল ঝাল করে খাওয়ার ইচ্ছা, তাই একটু 2 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে দেবো আলুর মধ্যে। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, তাই আর একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ একটু তেল ছাড়া ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। আলুটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি ওই ভেজে রাখা পটলগুলো আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দুটোকে একসাথে ভালো করে মিক্স করে আরেকটু মিনিটের জন্য কষিয়ে নেব। তারপরে দেখবো বেশ সুন্দর দুটো গা মাখা কষানো হয়ে গিয়েছে। তারপরে পরিমাণ মতো আমি জল ইউজ করব, দিয়ে বেশিটা জল ইউজ করব না। আর উনুনের জন্য প্রথমে একটু বেশি করে জল দিতে হয়, যেহেতু উনুনে তাড়াতাড়ি জলটা টেনে যায়, তো আমি গা মাখা ঝোল করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই শেয়ার করে দেবে। ভালো লাগলে একটা লাইক করে দিও।